नहमदुहु व नुसल्ली व नुसल्लिमु अला रसूलिहिल करीम अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिबरकति बिस्मिल्लाहिर रहमानिर रहीम शहरु रमज़ानल्लज़ी उन्ज़िला फ़ीहिल क़ुरआन हुदल लिन्नासि व बय्यिनातिम मिनल हुदा वल फ़ुरक़ान सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम मौलाए रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। मुअज्जज़ मुहतरामुल मकाम, আপনারা জানেন হাঁটি হাঁটি পা পা করে আমাদের কাছে হাতছানি দিয়ে ডেকে ডেকে এসেছে মাহে রমাদানুল মুবারক। আজ সেই মাহে রমাদানুল মুবারকের ফাজাইল এবং ফজিলত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে রেসালাতের বাগে রেসালাতের মধ্যে আমার নবীজি পাক সাহেবুল আউলাক রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম অসংখ্য হাদিসে মুবারকার মাধ্যম দিয়ে নবীর উম্মতদেরকে শিক্ষাদান করেছেন মাহে রমাদানুল মুবারকের মাসের মধ্যে কেমন করে তারা অতিবাহিত করবে ওই দিনটি, এবং সেই দিন অপেক্ষাকৃত মাস এবং দিন সেই উম্মতের জন্য নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন, এবং সেই নাজাতটুকুন আমরা কেমন করে পাবো, কি করলে পাবো, সেই বিষয়ে আজ আপনাদের সামনে আমি উপস্থাপন করব। বিশেষ করে আমার নবী রহমাতুল লিল আলামিন হাদিসে পাক মুবারাকার মধ্যে এই মাসের বিশেষত্ব এবং উম্মতদের অনেক গুণকীর্তন আমার নবীজি ব্যাখ্যা করেছেন, এবং হাদিসে পাক মুবারাকার মধ্যে আমার নবী পাক সাহেবুল আউলাক রহমাতুল লিল আলামিন আজ হাদিসে পাক যেখানের মধ্যে এই মাহে রমাদানুল মুবারক মাসের অসংখ্য গণিত ফজিলত রয়েছে, সেই ফজিলতটুকুন থেকে সামান্যটুকুন আপনাদের সামনে আমি উপস্থাপন করব। সুতরাং এখানে দেখা যাচ্ছে মাহে রমাদানুল মুবারক মাস আসলে আজ আমরা দেখি পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে এটাকে মার্কেটিংয়ের মাস হিসেবে আমরা বিবেচিত করে নিয়েছি, নাউজুবিল্লাহ। আর দ্বিতীয়ত হচ্ছে আমার নবী রহমাতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান আস-সাফারী রহমাতুল্লাহি আলাইহির কিতাব নুজহাতুল মাজালিস শরীফের ভিতরে বর্ণনা করতেছেন নবীজির হাদিস, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। তার মানে হচ্ছে যে ব্যক্তি মাহে রমাদানুল মুবারক মাস পেয়েছে ঈমান এবং ইহতিসাব এবং অতি উত্তম দিন হিসেবে বিবেচিত করে নিয়েছে, এবং সেই রোজা দিন তথা মাহে রমাদানুল মুবারক মাসকে সৌন্দর্যমণ্ডিত করে নিয়ে এবং আমলের মাস হিসেবে গ্রহণ করে নিয়েছে, রাত কাটিয়েছে, দিন কাটিয়েছে, তার ঈমান এবং ঈমানকে তার জিয়াদা তথা বৃদ্ধি করেছে, সেই ব্যক্তি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহটুকুন আল্লাহ ক্ষমা করে দেবেন। এবং দ্বিতীয় হাদিসে পাকের মধ্যে ইরশাদ করতেছেন আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মাহে রমাদানুল মুবারক মাস সেটা এমন একটি মাস যে মাসের মধ্যে মানুষ এক রাকাত নামাজ পড়লে শত শত রাকাতে নামাজের সওয়াব দান করবেন। যেমন নুজহাতুল মাজালিস শরীফের ভিতরে এটাও এসেছে হাদিসে পাক, কোনো ব্যক্তি যদি একটা মজলিসের মধ্যে গিয়ে যদি উপস্থিত হয়, ওই মজলিসের মধ্যে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রতি কদমে কদমে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাকে সওয়াব দান করবেন, ইবাদাতান মানে ইবাদতে সওয়াব দান করবেন। শুধু সেটা না, এবং কোনো ব্যক্তি যদি ওই মজলিসের মধ্যে গিয়ে যদি নামাজ আদায় করে, কিংবা মসজিদে নামাজ আদায় করে, কিংবা ঘরের মধ্যে নামাজ আদায় করে 5 ওয়াক্ত নামাজ, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মদিনায়ে মুনাওয়ারার শরীফের মধ্যে, আমার নবীর মদিনা শরীফের মধ্যে নামাজ পড়া যে সওয়াব দান করবেন, ওই সওয়াবটুকু তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে পেয়ারা হাজরিন, এখানে আরও হাদিসে পাক রয়েছে, যেমন মাহে রমজানুল মুবারক মাসের ফজিলত সম্পর্কে আমরা মুমিন, আমরা মুসলমান, আমাদের এই গুণকীর্তন মাহে রমাদানুল মুবারক মাসটা কেমন আমাদের জন্য, আমাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে আমাদের কাছে এসেছে, এটা কিন্তু আমরা গাফেল, আমরা জানি না। তো আমার নবীর হাদিসে পাকের মধ্যে রয়েছে, দেখেন ইমামে নববী রহমাতুল্লাহি আলাইহি রিয়াজুস সালিহিন নামক কিতাবের মধ্যে মুত্তাফাকুন আলাইহির হাদিসে পাক উনি নকল করেছেন, বলতেছে কোনো ব্যক্তি যদি একটা উত্তম মজলিসের মধ্যে আমার আল্লাহকে স্মরণ করে, আমার আল্লাহ বলতেছেন আমি তাকে তার চেয়ে অতি উত্তম মজলিসের মধ্যে আমি তাকে স্মরণ করি। শুধু সেটা না, বলতেছে কোনো বান্দা যদি আমার জন্য 1 বিঘত আসে, আমি তার জন্য 1 হাত যাই, এবং যে ব্যক্তি আমার জন্য 1 হাত আসে, আমি আল্লাহ তার জন্য 2 হাত যাই।
এবং আমার আল্লাহ এটা কিন্তু হাদিসের পাকের মধ্যে আরও বলতেছেন, যে ব্যক্তি আমার জন্য এক কদম যাবে, আমি আল্লাহ তার জন্য হাঁটি হাঁটি পা পা করে নয়, আমি আল্লাহ তার পেছনে পেছনে শুধুমাত্র দৌড়তেই থাকি, আমি আমার বান্দাকে আমার কুদরতের অন্তরের মধ্যে আমি জড়াইয়ে ধরার জন্য। সুবহানাল্লাহ। তাহলে মাহে রমাদানুল মুবারক মাস দেখেন বলতেছে এখানে, কোনো ব্যক্তি যদি মাহে রমাদানুল মুবারক মাসের মধ্যে যদি আমাকে স্মরণ করে এবং উত্তম মজলিসের মধ্যে তাকে ইবাদতের সওয়াব দান করবেন। আর দ্বিতীয়ত কথা হচ্ছে কোনো ব্যক্তি ওই রমাদানুল মুবারক মাসের মধ্যে যদি কেউ কোনো বান্দার হাজত পূরণ করে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাকে হাজার হাজার হাজত পূরণ করবেন। এরপরেও আবারও বলতেছেন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, কোনো ব্যক্তি যদি মান তাসাদ্দাকা বিসাদকিহি, তার মানে হচ্ছে কেউ যদি সদকা করে তা ফি ফকিরিন, কোনো ফকির ব্যক্তিকে কেউ যদি সদকা করে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাকে অসংখ্য অগণিত তথা হাজার হাজার সদকার সওয়াব দান করবেন। এবং শুধু সেটা না, বলতেছেন কোনো ব্যক্তি যদি ওই কোনো মুসলমানের উপকার করে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাকে রাফায়ে ইল্লিয়িন তথা সুউচ্চ মর্যাদার অধিকারী হাজার হাজার মর্যাদা দান করবেন। তো পেয়ারা হাজরিন, এখানে আরও দেখা যাচ্ছে আমার নবীর হাদিসে পাকের মধ্যে মাহে রমাদান মুবারক মাসটা কেমন আপনি একটু চিন্তা করে দেখুন। আমরা এই যে হেলায় নেলায় আমরা দিন কাটিয়ে দিচ্ছি, এই হেলায় নেলায় দিন কাটিয়ে দিয়েছি বাকি 11টি মাস, আর এই মাহে রমাদান মুবারক মাসের মধ্যে আল্লাহ আমাদেরকে এক রাকাত নামাজ পড়লে শত শত রাকাতের সওয়াব দান করতেছেন, একটা করলে 10টা নেকি দিচ্ছেন। এরপরেও আমার নবীর হাদিসে পাকের মধ্যে মাহে রমাদান মুবারক কত সম্মানিত মাস, কত মুআজ্জাম মাস, কত তাজিমের মাস, এটা কিন্তু বলা বাহুল্য।